হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু কমেন্টের উত্তর দিব। অনেকেরই অনেক প্রশ্ন ছিল এবং অনেক কিছু জানার ছিল, তো আজকে বলবো। তো যাই হোক, অনেকের একটা কমেন্ট আমার বেশি আসছে, সেটা হচ্ছে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওর মধ্যে কমেন্ট আসছে যে আমি 200-300 পাউন্ডের কথা বলেছি। অনেকে ভেবেছে আমি কি প্রতিদিন বাইরে যেয়ে 200-300 পাউন্ড খরচ করি। আসলে কি এটা সম্ভব? আমি যেদিন বলেছি, যেদিন আমি শপিং করার উদ্দেশ্যে বের হই, সেদিন আমি 200-300 পাউন্ড খরচ করি। এটা স্বাভাবিক, নর্মাল একটা বিষয়। মানে কি বলবো, কিছু কিছু মানুষ আছে মানে চিরজীবন বিদেশ করে টাকা পয়সা সব দেশে মানে পাঠায় দেয়, নিজের জন্য এক পয়সাও খরচ করে না, তারাই এই ধরনের কমেন্ট করে। কেন রে ভাই, 200-300 পাউন্ড কি যারা লন্ডন আমেরিকাতে বা ইউরোপ আমেরিকাতে থাকে তারা কি 200-300 পাউন্ড খরচ করে না? এর থেকে বেশিও খরচ করে শপিং করার ক্ষেত্রে। কি সব কমেন্ট করবে খুঁজে পায় না। আর আমি মানে পেছনে স্টিকার লাগাইছি কেন, মানে নানান ধরনের কমেন্ট, কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। আমার জামার মধ্যে কোনো না কোনো ক্রমে কোনো একটা দাগ ভরেছিল, খুবই খারাপ দেখা যাচ্ছিল, সেই কারণে আমি মানে স্টিকার লাগিয়ে রেখেছি। আমি সব ভিডিও একসাথে শেয়ার করি না, কারণ ভিডিও যদি লং হয়ে যায় আপনাদের কাছেও দেখতে বিরক্তকর লাগবে। আমিও মাঝে মাঝে মানে লং ভিডিও দেখতে আমার কাছেও ভালো লাগে না। আমি যেদিন শপিং করতে যাই সেদিন কিন্তু আমার এক জায়গায় যাওয়া হয় না, আমি অনেক জায়গায় যাই, ঘুরে ঘুরে শপিং করি। এবং হয় না যে কিছু মানুষ আছে যে শৌখিন টাইপের, যে সব কিছু দেখার পরে যেটা পছন্দ হবে সেটাই কিনবে, তো ওরকম টাইপেরই আমি মানুষ। তো যাই হোক, আর আমি কিন্তু প্রাইমার্কে শুধু যাইনি, তো অনেকেই অনেক কমেন্ট করেছে যে শুধু প্রাইমার্কে যে 200-300 পাউন্ড খরচ করেছে। কেন ভাই, তোমার কাছে কি প্রাইমার্কে সস্তা মনে হয়? তারা কি এমনি এমনি দিয়ে দেয়? একটা ড্রেস কিনেছি 18 পাউন্ড দিয়ে, মানে আমি 2-3টা ড্রেসই কিনেছি, আর অন্য সব থেকে আমি ড্রেস কিনেছি, ওগুলা মনে হয় 2টা ড্রেস কিনেছিলাম অন্য সব থেকে 60 পাউন্ড দিয়ে। তো যাই হোক, আর একজোড়া জুতাই কিনেছি 60 পাউন্ড দিয়ে। তো যাই হোক, এত কিছু তোমাদেরকে এখন খুলে বলতে হবে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নাই। তো অনেকেই বিশ্বাস করতে চায় না, কিছু মানুষ বিশ্বাস না করারই কারণ আছে, জীবনেও মনে হয় নিজের জন্য খরচ করে না, সব টাকা পয়সা দেশে পাঠায় দেয়। মানে কি বলবো, নিজের জন্য একটা মনে হয় ভালো পারফিউম কিনেও দেখে না এইসব মানুষ যারা এই ধরনের কমেন্ট করে। আপনি যদি একটু ভালো খান, ভালো পড়েন, ভালো শপিং করেন, ভালো জায়গায় ঘুরতে চান, তখন মানুষ এসে বলবে শো অফ করে। আর যখন আপনি মানে সস্তা মার্কেটে যেয়ে শপিং করবেন বা তেমন ভালো কিছু দেখাবেন না, তখন এসে বলবে ফকিন্নি, এই ধরনের কথাবার্তা বলবে। তো মানুষ আসলে করবেটা কি, মানে কি বলবো, এমন একটা প্ল্যাটফর্মে এসেছি মানে এখানে কাজ করার জন্য, এখন অর্ধেক রাস্তায় এসে তো আর ছেড়ে যেতে পারি না। তো যাই হোক, তো মানুষ যেহেতু আমি এইখানে কাজ করতে আসছি, মানুষ অনেক কিছুই বলবে, শুধু আমাকে বলে না, সবাইকেই বলে যারা ব্লগিং করে। তো যাই হোক, মানুষের কথায় কান দিলে মানে অনেক কিছু, না দিলে কিছুই না। আমাদের সাথে অনেক অনেক বকবক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর আমাকে বলবে যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে বলবে, এবং আমি ওটা শুধরানোর চেষ্টা করব। কেউ ব্যাড কমেন্ট করবে না।